আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি এই মুহূর্তে আছি শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার। এটা হলো ইসলামিক রিসার্চ সেন্টার, এখানে ইসলামিক বিষয়ে রিসার্চ করা হয়। তো আজকে আসলাম, ভাবলাম যে অনেকদিন থেকে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না, তাই আমি চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে মূলত আসা হলো আমার এক বড় ভাই আছে, নতুন বাইক কিনেছে। তো তাকে কি বাইকটা ভালোভাবে শেখানোর জন্য, ট্রায়াল দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। তো মূলত এই জন্য আসা। তো ভাবলাম আপনাদেরকে অনেকদিন থেকে যেহেতু ভিডিও দিচ্ছি না, তাহলে আপনাদেরকে একটু এক পলকে ভিডিওটা দেখিয়ে দিই। আপনারা দেখতে পারতেছেন আমার কাছে চলে আসছে আমার সেই বড় ভাই, যে বাইক মানে চালা শিখতেছে আর কি। আপনারা দেখতে পারতেছেন নতুন বাইক কিনেছে, অনেক আশা করে, কারণ আপনারা জানেনই বাইক হলো ছেলেদের ইমোশন, ঠিক আছে, অনেকের ড্রিম আবার ইমোশনও হয়। তো সেই জন্য তাকে নিয়ে আসা হয়েছে, কারণ তেমন ভালো রোড না পেলে সে হয়তো ভালোভাবে বাইক চালাইতে পারবে না। এই জন্য একটু ব্রেক ব্রাদার। তো যার কথা এতক্ষণ থেকে বললাম, আমার বড় ভাই সৈয়দ মাহাদি হাসান, নতুন বাইকার। তার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাও বলে দেয় আপনাকে, MS মাহাদি বাইক ব্লগার। তো আপনারা দেখতে পারতেছেন নতুন সে, এটা বাইক হলো আপনার হিরো এক্সট্রিম 160 সিসির বাইক, নতুন বাইক নিয়েছে। বাইক নেওয়ার হয়তো বা মানে বেশি দিন হবে না। তো আর কি তাকে আমরা ড্রাইভিং চালাতে শিখতে জন্য নিয়ে আসছি। আচ্ছা ভাই, আপনার এই যে ড্রাইভিং চালা শিখতেছেন, কেমন লাগতেছে নতুন হিসাবে, বা আপনি বাইক যে কিনেছেন আপনার ভিতরে একটু অনুভূতি যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন তাহলে একটু ভালো হইতো। অনুভূতি বলতে গেলে ফার্স্ট টাইম বাইক চালাইতেছি, একটু ভয় তো লাগতেছে। জি জি। তারপরে খুব খুশি লাগতেছে যে আহ, নিজের আহ, নিজের টাকা দিয়ে কেনা একটা বাইক স্বপ্ন পূরণ করতে পারছি। কারণ বাইকটা সবারই একটা স্বপ্ন থাকে, হ্যাঁ হ্যাঁ। যেটা আমরা ছেলে মানুষের তো বলতে গেলেই থাকেই। জি তো আমার ওই হিসেবে ভালো লাগতেছে যে আহ, সুন্দর একটা বাইক কিনে নিজে চালা শিখতেছি, ফার্স্ট টাইম তাও আবার। তো ওই হিসেবে অনুভূতি আমার খুবই ভালো। যাক আলহামদুলিল্লাহ। তো আপাতত যে বাইক চালাচ্ছেন কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, তাই হ্যাঁ, তো? বাইক চালায় খুব ভালোই লাগতেছে, যে বাইক চালা শিখতেছি আমি। খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমরা এর সঙ্গে একটু বাইকের হালকা করে রিভিউটাও দিয়ে ফেলি। তো বাইকটা যে আপনি চালাচ্ছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? বাইকটা আপনার কি কেমন, কমফোর্টেবলটা কেমন মনে হচ্ছে, এটা যদি একটু আমাদের। বাইকটা বলতে গেলে যে ফার্স্ট টাইম, ওই দিন আমি যখন বাইকটা বের করতে যাই, যে আমি তো ফার্স্ট টাইম চালাইতেছি, যে দেখা যায় যে হুট করে বাইকটা চলে গেছিল, মানে প্রায় অ্যাক্সিডেন্ট করতে ধরছিলাম। কিন্তু তার ভেতরেই হঠাৎ করে বাইকটা যখন পড়ে গেল, তখন সাথে সাথেই বাইকটা অফ হয়ে গেল, ইঞ্জিনটা সাউন্ড বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। আচ্ছা তো এটা আসলে খুব ভালো দিক, কারণ অনেক বাইকে আছে কিনা আমি জানি না, কিন্তু হিরো এক্সট্রিমে 160 আমি এই জিনিসটা পাইছি যে বাইকটা হেলে যাওয়া মাত্রই স্টার্টটা অফ হয়ে যায়। তো এটা না হলে আমার ওই দিন একটা ভালো বিপদই হইতো। যাক, মহান আল্লাহ তাআলা রক্ষা করছে। যাক, তাহলে এই আর দিকটা অনেক ভালো এই করেছে। দিকে খুব ভালো করছে হিরো। যাক তো আলহামদুলিল্লাহ। এই হিসাব করে আমার আমার নতুন হিসেবে আমার কাছে খুব ভালো ভালোই লাগছে। লাগছে এই বাইকটা। বাকিটা হয়তো চালানোর পর বাকিটা বোঝা এখন যাবে। চালানোর উপর দেখা যাবে, চালানোর এখন তো বাকিটা ঠিক দেখা আছে যাবে। ভাই, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন থ্যাংক কোনো ইউ ব্লগ ভাইয়া। ভিডিও। ওকে ভাই। হুম। তো আপনারা দেখলেন, আমি আপনাদেরকে যে আমার ভাইয়ের কথা বলেছিলাম তারও একটা আমরা ফিলিংস আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা দেখলেন। তো নতুনদের উদ্দেশ্য বলবো, সবাই খুব সতর্কভাবে বাইক চালাবেন। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগিং ভিডিও নিয়ে। আজকে আমি এই পর্যন্ত শেষ করতেছি। আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে, সৈয়দ আলামিন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।